আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটি হাতা কাটিং ও সেলাই করে দেখাবো। প্রথমে আমি কাপড়টিকে দুভাঁজ চার পাট করে নিয়েছি। এখানে আমার দুটি হাতা আছে, একসাথে আমি এটা ভাঁজ করে নিয়েছি। দুটি হাতা একসাথে কাটিং করে নিব। এখানে আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি করে নিয়েছি কাপড়টা, আর লম্বা হবে আমাদের এখানে 17 ইঞ্চি। হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। এখন এখানে আমরা হাতের মুখটা নিচ্ছি 8 ইঞ্চি সেলাই সহ, আর এখানে আমরা যে হাতের মাইক সিস্টেমটা হবে, হাতের ঘেরের অংশটা, এখানে আমরা লম্বাটা 7 ইঞ্চি নিচ্ছি। আমাদের হাতের মুখ থাকবে এখানে 5.5, আর আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিলাম। আর এখানে যে আমাদের বগল শেপটা হবে, বগল শেপটার জন্য আমরা এখানে 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি 3 ইঞ্চি আমরা নিতে পারি। তো এখানে যেহেতু আমার বডির মাপ 36, তাই 36 বডির জন্য আমরা এখানে 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিলে আমাদের হবে। দিয়ে এখানে আমরা এখন যে হাতের মুখটা আমাদের হবে, এখানে আমরা সেলাই করে নেব। এখানে আমাদের হাতের মুখটা হবে, আর ওখানে তো আমাদের ঘের হবে হাতের মুখটা। আমরা চাইলে কম বেশি করে নিতে পারি হাতের ঘেরটার জন্য। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে সাইডে আমাদের কাপড়টা বাড়তি আছে, এটা আমরা পুরোটাই নিতে পারি, কিন্তু আমাকে বলেছে আমার কাস্টমার যেটা যেন আমি ছোট করে বানাই, তার জন্য আমি এটা ছোট করে নিলাম। আমরা যেখানে বগল শেপটা দিয়ে রেখেছি, এই শেপের ওখানে আমরা এই দাগটা দিয়ে দিব এভাবে স্কেল দিয়ে, তাহলে দাগটা কাটার সময় খুব সুন্দর বসে। এই যে আমি দাগ দিয়ে নিয়েছি, ভিতরের দাগটা আমাদের থাকবে আর বাইরের দাগটা আমাদের বেশি নিয়েছি। আর এখানে যে নিচের অংশটা আমাদের, এখানে ঘেরের যে অংশটা, এখান থেকে আমরা 1/2 ইঞ্চি উপরে করে একটা মার্ক করে নিয়ে এখানে আমরা এইটা কাটিং করে নিব। অবশ্যই আমাদের এটা কাটিং করে নিতে হবে, না হলে হাতাটার কোনাটা ঝুলে থাকবে। তো বন্ধুরা, আমরা এখন কাপড়টা কেটে নিচ্ছি। খুব সহজে হাতাটি তৈরি করা যায়। আমরা আলাদা কাপড় দিয়ে মাইক তৈরি করি, এটা ঝামেলা মনে হয়, তাই এটা একটানা যদি আমরা সেলাই করি খুব তাড়াতাড়িও সেলাই করা হয় আর দেখতে খুব সুন্দর লাগে। তো দেখুন, আমি হাতাটা কাটিং করার সময় এই কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি। এভাবে আমরা ভাঁজ করে নিব, এই পাশটা দিয়ে আমরা এটা কাটিং করে নিব, তাহলে কাটার সময় খুব সুন্দর হবে। এই যে আমি বাড়তি কাপড়টা, যে ঘেরের হাতের মুখের বাড়তি কাপড়টা, ওটা আমি কেটে নিলাম। এখন আমরা এই যে হাতের এই মাথায় আমরা এখানে যে পুটের অংশে জোড়া দিব, তাই এখানে আমরা এটাকে কাট করে নিলাম। এখানেও আমাদের হাতের মুখ হবে, তাই এখানেও আমরা কাট করে নিব। তো আমাদের হাতা কাটা কমপ্লিট। এখন আমরা এটাকে সেলাই করে নিব। সর্বপ্রথমে আমরা এই হাতার মুখের যে কাপড়টা, সেটাকে আমরা ভাঙিয়ে নিব, 1/2 ইঞ্চি করে ভাঙিয়ে নিব। আগে যদি আমরা কাপড়টা এভাবে ভাঙিয়ে নিই, তাহলে খুব সুন্দরভাবে সেলাই করা যায় আর ফিনিশিংটা খুব সুন্দর আসে। আমরা চাইলে এটাকে একবার আগে সেলাই করে নিব, পরে আর একবার এটাকে আমরা আর এক ভাঁজে সেলাই করে নিতে পারবো, সেটাও খুব সুন্দর হয়। তো আমি হাতাটা সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই হাতার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, এই যে আমি হাতার এইখানে তোমাদের দেখানোর জন্য আমি খুব আস্তে করে সেলাই করে নিচ্ছি। এটা আস্তে আস্তে সেলাই করে নিতে হয়, না তো এটা বেঁকে যায়। আমরা এখন হাতার মুখটা সেলাই করে নিব। প্রথমে এটা আমাদের হাতের মুখ হবে না, এটা আমাদের
যে ঘেরের অংশটা, এই অংশটা আমরা 1/2 ইঞ্চি রেখে এটা সেলাই করে নিব। দিয়ে আমরা যে 7 ইঞ্চির এই যে লম্বার জায়গাটা নিয়েছি, এখানে এসে আমরা যেখানে হাতের মুখটা 5.5 থাকবে, এখানে আমরা এই যে এভাবে নিডেলটা রেখে আমরা এটা ঘুরিয়ে নিব। এটা শেপে, তাহলে নিডেলটা বসিয়ে আমরা ঘুরিয়ে নিলে এটা শেপ আসবে ভালো। আমরা অবশ্যই হাতের এই সাইডে আমরা 2টা সেলাই দেব। একটা সেলাই দিলে সব সময় একটা সেলাই খুলে যায়। আমরা এখানে দুটো সেলাই দেব। তো দেখুন বন্ধুরা, আমার হাতাটা সেলাই করা হয়ে গেছে, কত সুন্দর ফিনিশিং এসেছে। খুব সহজভাবে বুঝিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে পরে হাতাটা। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।